বাবুরে, কাকেরে তো উড়াই দিয়েছিলাম অলমোস্ট, হঠাৎ কই দিয়ে জানি বাইরে হয়ে যায়, বুঝিও না। এই যে বলদের বাচ্চাগুলো উল্টো যাইতেছে। একদিনের লেগে যদি দায়িত্ব পাইতাম পুলিশের, এক একটারে ধৈরা শুধু ডাম্পিং ছাড়া কোনো কথাই নেই, ধৈরাই ডাম্পিংয়ে, উল্টা যায় গেলেই ডাম্পিং, এই নিয়মই করতাম। অনেকে বলবো এটা তো বেশি হয়ে যায়, একজনের পানিশমেন্ট দিলে সবার শিক্ষা হয়ে যাবো। বাইরের দেশের নিয়ম সবাই কেন মানে, এটার পিছনেও কারণ আছে। এত বড় বড় ফাইন দেয়। আমার ফ্রেন্ড যেগুলো আছে দেশের বাইরে থাকে, অনেকেই আছে গাড়ি চালায়, তো ওদের যে পার্কিং, যদি ইলিগেল পার্কিং করো, ইলিগেল পার্কিং করলে ওদের $200-300 ফাইন দিয়ে দেয়। এই $200-300 ফাইন অনেক বড় একটা ফাইন, ঠিক আছে? বাংলাদেশে যদি এরকম করে, একজনের শাস্তি দেখে সবাই দেখবেন ঠিক হয়ে গেছে। একটা অটো রিক্সা যদি উল্টা যায়, নিয়ম যদি করে দেয় উল্টা গেলে ডাম্পিং দিয়ে দিব রিক্সা, তাহলে দেখবেন ভয়ে কেউ যাইতেছে না। মানে এটা হচ্ছে প্রপার নিয়ম। এমন শাস্তি দিবেন, যেমন হেলমেটের নিয়মটা। এখন একটা জিনিস খেয়াল করবেন, ম্যাক্সিমাম বাইকার দেখবেন হেলমেট ক্যারি করে, একটা হইলো হেলমেট ক্যারি করে যাতে মামলা না দেয়, ঠিক আছে? আগে যেমন হেলমেট ছাড়া ঘোরাফেরা করলে তেমন একটা মামলা দিত না, 500 টাকা হয়তো সর্বোচ্চ দিয়ে বাইরে হয়ে যাওয়া যেত। এখন দেখবেন 2-3 হাজার টাকার মামলা দিয়ে দেয় যদি হেলমেট না পরেন, কাগজ না থাকলে 5,000, 10,000 এরকম করে মামলা দেয়। তো যখন 5,000, 10,000 করে মামলা দেওয়া হয়, ওই জিনিসটা তো একদম বড় একটা মামলা। তো এই ভয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন কাগজ ঠিক রাখে, হেলমেট পরে। তো এটাই হচ্ছে নিয়ম। নিয়মের ভিতরে রেখেও অনেক কিছু করা যায় যদি শাস্তিটা কঠোর হয়। এখন আমাদের তো দেশে কঠোর শাস্তি তো শুধু বাইক, গাড়ি এদের জন্যই, অটো রিক্সার জন্য কোনো কঠোর শাস্তি নাই। এই জন্যে তারা যেমনে খুশি সামনে চালায়, তাদের জন্য 2টা মানুষ অ্যাক্সিডেন্ট করে, কিছু যায় আসে না। আর অ্যাক্সিডেন্ট করলেও তাদের থেকে কোনো মানে অর্থ নেওয়া যায় না, টাকা পয়সা নেওয়া যায় না, কারণ একটাই কথা, গরিব। এটাই হচ্ছে অবস্থা। গরিব না, যদিও তারা অনেক টাকা কামায় ভাই দিনে, কোনো গরিব না। গরিব তো শুধু একটা এক্সকিউজ।